Assalamu alaikum, my dear students of class 8. I hope you are all fine by the grace of Allah. This is Zannatul Ferdous, Assistant Teacher English, Engineering University, Girls School and College. Welcome to my lecture on YouTube channel. This is lecture 9 and today the topic is Unit 9, Lesson 5, the scene part. You can also get this scene passage from your model question book. From your Chaudhry and Hussain book, model question number 35. So I'm going to start the reading here. The Falcon Hypersonic Technology Vehicle 2, Falcon HTV-2, is the fastest plane ever built by human beings. Falcon Hypersonic Technology Vehicle 2 অর্থাৎ Falcon HTV-2 এ পর্যন্ত মানুষের নির্মিত সবচেয়ে দ্রুতগামী বিমান। It would fly from London to Sydney in less than an hour. এটি 1 ঘন্টারও কম সময়ের ভেতর লন্ডন থেকে সিডনিতে উড়ে যেতে পারে। Supersonic Concorde, by the way, could not fly at such a great speed. অতিশাব্দিক কনকর্ড বিমানটি যেটি আসলে বলতে গেলে এত বেশি গতিতে উঠতে পারত না, যেটি কিনা ফ্যালকন HTV-2 যে গতিতে উড়ে যাচ্ছে। At the same time, it would withstand temperatures of almost 2000 degrees Celsius. একই সাথে এটি প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকতে পারবে। This temperature is hotter than the melting point of steel. এই তাপমাত্রা স্টিলের গলমান অবস্থা থেকেও অধিকতর গরম। The US Defense Agency will launch the Falcon HTV-2. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এজেন্সি ফ্যালকন HTV-2 চালু করবে। First, they will set it on the back of a rocket. প্রথমে তারা এটিকে একটি রকেটের পিছনে বা রকেটের পিঠে স্থাপন করবে। Then they will launch both into the space from an Air Force base. তারপর তারা দুটোকেই বিমান বাহিনী ভিত্তি থেকে শূন্যে অর্থাৎ মহাশূন্যে চালু করবে। The plane goes like this. Engineers will launch the Falcon HTV-2 into the space on the back of a rocket. Then they will detach the plane from the rocket. The plane Falcon will fly towards the Earth. Engineers will guide and monitor it in its flight. আচ্ছা, এখন কি বলেছে, প্লেনটি আসলে এইভাবে যাবে যে যারা ইঞ্জিনিয়ার্স আছেন, প্রকৌশলী যারা রয়েছেন, তারা প্রকৌশলীগণ রকেটের পিঠ থেকে ফ্যালকন HTV-2 কি করবেন, লঞ্চ করবেন। এটি রকেটের পিঠ থেকে তারা প্রথমে শূন্যে চালু করবেন, তারপর এটিকে তারা রকেট থেকে বিমানটিকে বিচ্ছিন্ন করে ফেলবেন, অর্থাৎ বিমানটিকে রকেট থেকে আলাদা করে ফেলবেন। আর ফ্যালকন বিমানটি পৃথিবীর দিকে উঠতে থাকবে, আর ইঞ্জিনিয়াররা এটির চলাচলের পথটি লক্ষ্য রাখবেন বা এর চলাচলটি মনিটর করবেন, সার্বক্ষণিক এটিকে পর্যবেক্ষণ করবেন। The plane would fly in hypersonic speed of 13,000 miles per hour. বিমানটি ঘন্টায় 13,000 মাইল হাইপারসনিক গতিতে উড়ে যাবে। This speed is about 20 times the speed of sound. আর এই গতি শব্দের গতি প্রায় 20 গুণ, অর্থাৎ 20 গুণ বেশি। The Falcon was born in 2003. ফ্যালকনের জন্ম হয়েছিল 2003 সালে। It was born as a part of US military project. এর
জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক প্রকল্পের একটি অংশ হিসেবে। দ্য প্রজেক্ট রিসার্চ অ্যান্ড বিল্ড এ স্পেশাল টাইপ অফ প্লেন। প্রকল্পটি গবেষণা করেছিল এবং একটি বিশেষ ধরনের বিমান তৈরি করেছিল। The researchers wanted that the plane would reach any part of the world in less than an hour. যারা গবেষক ছিলেন তারা চেয়েছিলেন যে বিমানটি 1 ঘন্টার কম সময়ে যেন পৃথিবীর যে কোনো অংশে পৌঁছাতে পারে। They also wanted to use it for any purposes, military or civil. তারা এটিকে সামরিক বা বেসামরিক যে কোনো উদ্দেশ্যে এটি ব্যবহার করতে চেয়েছিলেন। The plane was already tested in computer models. এই বিমানটি কম্পিউটার নকশায় পরীক্ষা করাও হয়েছিল। The Falcon Hypersonic Technology Vehicle 2 would be mankind's dream aircraft in the days to come. In the days to come. Falcon Hypersonic Technology Vehicle 2 এটি ভবিষ্যতে মানবজাতির একটি স্বপ্নের বিমান হবে। So that was the reading of the scene passage. Now you can see some word meanings here. Falcon, আমরা জানি falcon অর্থ হচ্ছে বাজ পাখি। আমরা এখানে যেহেতু বিমানটির নামই ফ্যালকন টেকনোলজি ভেহিকেল 2 অর্থাৎ হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল 2, তো আমরা এটি ফ্যালকনই রাখবো। একে এর বাংলা অর্থে এটিকে আমরা ব্যবহার করব না, অর্থাৎ প্রপার নাউন হিসেবে থাকবে। উইথ স্ট্যান্ড হচ্ছে প্রতিরোধ করা, রেজিস্ট করা। মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক। লঞ্চ হচ্ছে কোনো কিছু স্টার্ট করা, শুরু করা, চালু করা। ডিটাচ আলাদা করা, বিচ্ছিন্ন করা, পৃথক করা। প্রজেক্ট প্রকল্প। Now the MCQ from this scene passage. Number 1, the word supersonic in line 2 of the text means supersonic বলতে কি বোঝায়? It actually denotes a speed greater than that of sound. তাহলে ফার্স্ট ওয়ান অর্থাৎ শব্দের চেয়ে অনেক বড় গতির কোনো কিছু, উচ্চ গতির কোনো কিছু, তাহলে এটা হবে denoting a speed greater than that of a sound. Number A. Number 2, the word engineer in line 8 of the text means engineer বলতে বোঝায় skilled in any branch of mechanical science. তাহলে number 2 is the correct option. Then 3, the word melt বলতে বোঝায় make something liquid. Then number 4, the Falcon HTV-2 is dash than any other plane. আমরা জানি Falcon HTV-2 হচ্ছে faster, তাহলে এখানে অপশন নাম্বার বি, faster than any other plane. Then number 5, Falcon HTV-2 takes dash to reach Sydney from London. আমরা জানি এটি 1 ঘন্টার কম সময় নেয়, so the correct answer is number 5C, less than an hour. Number 6, the Concorde could fly dash the Falcon. 6, আমরা জানি Concorde ফ্যালকনের চেয়ে অনেক কম দ্রুততার সাথে সেটি কি করতে পারতো? উড়তে পারতো। অর্থাৎ ফ্যালকন সবচেয়ে বেশি গতিতে উড়তে পারে আর কনকর্ড তার চেয়ে কম, তাহলে এখানে হবে লেস ফাস্ট দ্যান দ্য ফ্যালকন। তার মানে অপশন নাম্বার সি, 6 অপশন নাম্বার সি হবে। Then number 7, the melting temperature of steel is dash than 2000 degrees Celsius. স্টিলের মেল্টিং টেম্পারেচার 2000 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম, তাহলে এটা হবে আনসার হবে লেস, অর্থাৎ 7A will be the answer, less. Now more multiple choice for practice. Number A, who will launch the Falcon HTV-2? Falcon HTV-2 launch বা স্টার্ট করবে কারা, চালু করবে হচ্ছে the US Defense Agency, তাহলে অপশন নাম্বার 2 is the correct answer. Then B, Falcon HTV-2 has speed, আমরা জানি এটা আছে hypersonic speed, তাহলে অপশন নাম্বার 4, Falcon HTV-2 has
hypersonic speed. Number C, it has a speed of, আমরা জানি এর কত স্পিড রয়েছে, 13,000 মাইল পার আওয়ার, এবং সাথে এটি কিন্তু 20 টাইমস গ্রেটার দ্যান সাউন্ড বা 20 টাইমস দ্যান সাউন্ড। এটি সময়ের শব্দের চেয়ে 20 গুণ আরও বেশি। তাহলে এখানে দুটো অপশনই কারেক্ট, তাহলে আমরা অপশন নাম্বার 3 দিব, এখানে কারেক্ট আছে বোথ 1 and 2, so C will be 3. D, when was the falcon born? falcon কত সালে জন্ম নিয়েছিল? এটা জন্ম হয়েছিল 2003 সালে, তাহলে in 2003. Number E, falcon HTV-2 would work for dash purposes. আমরা জানি এটি সিভিল মিলিটারি দুটি উদ্দেশ্যেই ব্যবহার করা যেত বা কাজ করত, তাহলে এখানে অপশন নাম্বার 3 অর্থাৎ বোথ মিলিটারি অ্যান্ড সিভিল ইজ দ্য কারেক্ট অপশন। নাম্বার F, দ্য US মিলিটারি প্রজেক্ট বিল্ড এয়ার অ্যান্ড টাইপ অফ প্লেন। আচ্ছা, তারা কী ধরনের প্লেন বিল্ড করেছিল বা তৈরি করেছিল? এক্সট্রাঅর্ডিনারি, তাহলে ইট উইল বি অ্যান এক্সট্রাঅর্ডিনারি টাইপ অফ প্লেন, অপশন নাম্বার C. Number G, by using the Falcon HTV-2 any country can be reached by, আমরা জানি 1 ঘন্টার কম সময়, তাহলে less than an hour. G, number 2 will be the answer. Number H, what will be mankind's dream aircraft? আমরা জানি এটা হচ্ছে the Falcon, so the answer will be H3, the Falcon. Number I, the Falcon HTV-2 would survive up to the temperature of about 2000 degrees Celsius, so option number 3, option number 3 will be the correct answer. Next, J, who will launch the Falcon HTV-2? আমরা জানি the US Defense Agency will launch the Falcon HTV-2, that is the correct answer. K, the Falcon HTV-2 was invented in 2003. L, Falcon HTV-2 was produced as a part of US military project, আমরা জানি। M, Falcon HTV-2 is actually a special plane, so option number 1, special plane. Number 9, engineers will dash HTV-2 from the back of a rocket, আমরা জানি ইঞ্জিনিয়াররা কি করবেন, এটিকে সেপারেট করে দিবেন রকেটের পিঠ থেকে, তাহলে অপশন নাম্বার 1, সেপারেট is the correct answer. O, the word temperature means, temperature অর্থ হচ্ছে কি the degree of intensity of heat, কোনো কিছু তাপের যে ইন্টেন্সিটি অর্থাৎ যে গভীরতা, যে মাত্রা, হ্যাঁ, সেটির পরিমাপ বা পরিমাণ, তাহলে M, অপশন নাম্বার 3 will be the correct answer, degree of intensity of heat. তাপমাত্রা হচ্ছে কোনো কিছু, কোনো তাপের পরিমাণ বা মাত্রা বোঝায়, তাহলে তোমরা অপশন নাম্বার 3 দিবে। Now the question answer from this model question, this will be your homework. You will write the homework number 2 A B C D and more question, এখানে যে more question প্র্যাকটিসের জন্য দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করে নিবে, বাট 2 এর A B C D এটি তোমরা অবশ্যই হোমওয়ার্ক কপিতে লিখে নিবে, আর নেক্সট ক্লাসে যখন আমি সলিউশন দিব সেটির সাথে তোমরা মিলিয়ে ফেলবে, আশা করি তোমরা এটি কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। Now number 3, here you can see unseen AV অর্থাৎ without clues, and this is from your scene passage from your English for Today book. Now I'm reading it out with the answer. Both the bat and the owl become very angry at dove's words. কবুতরের কথায় বাদুড় এবং পেঁচা উভয়ই খুব কি হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। They called the dove ungrateful, তারা কবুতরকে অকৃতজ্ঞ বলে সম্বোধন করলো। They drove her out into the dark and stormy night,
তারা এই অন্ধকার ঝড়ের রাতে তাকে বের করে দিল, বাট দে হ্যাড টু ফেস পানিশমেন্ট, কিন্তু তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। দ্য ব্যাট ক্যান নট ফ্লাই ইন ডে লাইট, ব্যাট কী করতে পারতো না, সে আসলে দিনের বেলায়, বাদুর দিনের বেলায় উঠতে পারতো না। আর অ্যান্ড দ্য আউল ক্যান নট হান্ট ইফ ইট ইজ নট ডার্ক, আর প্যাঁচাও কী করতে পারতো না, যেহেতু অন্ধকার থাকে না বা অন্ধকার না হলে সে শিকার করতে নামতে যেতে পারতো না। দ্য ডাভ ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস, আর সত্যবাদিতার জন্য কবুতরকে কী করা হলো, পুরস্কৃত করা হয়। Poets will use her name as a symbol of love as long as the word lasts to rhyme with love. কবি এই কবুতরের নামটিকে ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করবেন যতদিন পর্যন্ত এই পৃথিবী অস্তিত্ব থাকে এবং সেটি ভালোবাসার সাথে কি করবে, ছন্দ মিলিয়ে যাবে। হ্যাঁ, তো এটিই ছিল তোমাদের উইদাউট ক্লোজটি। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাস I'll finish the unseen part from model question 35, and thank you so much for watching this lecture. Till my next lecture, stay safe, stay home. Allah Hafiz.